নমস্কার বন্ধুরা, মায়াবী ছায়াতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের রাতটা একটু অন্যরকম, কারণ আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু ঘটনা যা শুনলে হয়তো তোমার শির দাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে যাবে। আজকের গল্পটা কোনো কাল্পনিক রূপকথা নয়, বরং এক নিঝুম রাতে কবরস্থানের খোলা কবরের সামনে ঘটে যাওয়া কিছু বীভৎস আর রক্তহীন করা অভিজ্ঞতার কথা। তাহলে আলোটা নিভিয়ে দাও, হেডফোনটা কানে লাগিয়ে নাও, আর চলো হারিয়ে যাই এক অন্ধকার রহস্যের দুনিয়ায়। গল্পের নাম কবরস্থানের সেই খোলা অভিশাপ। শহরের কোলাহল থেকে দূরে বনের ধারে সেই পুরনো কবরস্থানটা নিয়ে অনেক কথা শোনা যায়। গ্রামের মানুষ ওদিক দিয়ে হাঁটাচলা বন্ধ করে দিয়েছে বহু বছর আগে। বলা হয় সেখানে একটা কবর সবসময় খোলা থাকে। যতবারই সেটা মাটি দিয়ে ভরাট করা হয়, পরদিন সকালে দেখা যায় মাটিগুলো কেউ যেন ভেতর থেকে ঠেলে বাইরে ফেলে দিয়েছে। ঘটনার শুরু, ৩ বন্ধু অর্ক, সায়ন আর রনি সিদ্ধান্ত নিল তারা এই মিথ্যে ভয় ভাঙাবে। সাহস দেখাতে তারা এক অমাবস্যার রাতে পৌঁছে গেল সেই পরিত্যক্ত কবরস্থানে। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক আর শুকনো পাতার মর্মর শব্দ। সেই শিহরণ জাগানো মুহূর্ত, টর্চের আলোয় তারা খুঁজে পেল সেই নির্দিষ্ট জায়গাটা। আসলেই একটা কবর একদম হাঁ করে খোলা। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, কবরের ভেতরটা অন্ধকার নয়, বরং সেখান থেকে হালকা লালচে একটা আভা বের হচ্ছে। সায়ন একটু বেশি সাহসী হয়ে কবরের একদম কিনারায় গিয়ে দাঁড়াল। হঠাৎ এক ঝটকায় সায়নের পা দুটো যেন কেউ মাটির তলা থেকে টেনে ধরল। সে চিৎকার করারও সুযোগ পেল না। অর্ক আর রনি দেখল সায়নের শরীরটা অতিপ্রাকৃত শক্তিতে সেই খোলা কবরের ভেতরে ঢুকে যাচ্ছে। তারা যখন তাকে টেনে ধরার চেষ্টা করল, তখন তারা যা দেখল তা বর্ণনাতীত। কবরের ভেতর থেকে শত শত ফ্যাকাশে হাত বেরিয়ে আসছে সায়নকে জাপটে ধরার জন্য। বাতাসের তাপমাত্রা হঠাৎ হিমাঙ্কের নিচে নেমে গেল, আর ভেসে এল এক পৈশাচিক হাসির শব্দ। অর্ক আর রনি দেখল সায়নের শরীরটা অর্ধেক কবরের ভেতরে চলে গেছে। তারা জানত আর এক মুহূর্ত দেরি হলে সায়নকে আর ফিরে পাওয়া যাবে না। অন্ধকারের সেই লড়াই। অর্ক চিৎকার করে বলল, রনি, সায়নের বেল্ট আর হাতটা শক্ত করে ধর, ছাড়িস না একদম। দুজনে মিলে আপ্রাণ শক্তিতে সায়নকে বাইরের দিকে টানতে লাগল, কিন্তু মনে হচ্ছিল মাটির নিচ থেকে কোনো দানব সায়নকে টেনে ধরে রেখেছে। ঠিক সেই সময় কবরের ভেতর থেকে আসা সেই লালচে আভা আরও গাঢ় হয়ে রক্তবর্ণ ধারণ করল। অর্ক লক্ষ্য করল কবরের দেয়ালগুলো যেন কাঁচা মাংসের মতো নড়াচড়া করছে। সায়ন তখন ভয়ে কুঁকড়ে গেছে, ওর চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে। ও চিৎকার করতে চাইছে, কিন্তু ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। রক্তহীন করা মুহূর্ত। হঠাৎ রনি দেখল সায়নের কাঁধের ওপর একটা পচে যাওয়া হাড়ের হাত এসে পড়েছে। সেই হাতটার নখগুলো দীর্ঘ আর কুচকুচে কালো। অর্ক বুদ্ধি করে পকেট থেকে তার সাথে থাকা ছোট একটা চকমকি পাথর আর দেশলাই বের করল। সে শুনেছিল এই ধরনের অশুভ শক্তি, আগুন বা আলো ভয় পায়। সে একটা কাঠি জ্বালিয়ে কবরের ভেতরে ছুঁড়ে দিতেই এক বিকট চিৎকার শোনা গেল, যেন হাজার হাজার মানুষ একসাথে যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। সেই মুহূর্তেই নিচের টানটা আলগা হয়ে গেল। অর্ক আর রনি শেষবারের মতো এক হ্যাঁচকা টান দিয়ে সায়নকে কবর থেকে বের করে আনল। কিন্তু ওরা সেখানেই থামল না। সায়নকে পাঁজাকোলা করে ধরে ওখান থেকে দৌড়ে বেরিয়ে এল। ভয়াল সমাপ্তি। পিছনে ফিরে তাকানোর সাহস তাদের ছিল না, কিন্তু দৌড়ানোর সময় তারা স্পষ্ট শুনতে পাচ্ছিল সেই খোলা কবরের দিক থেকে কেউ একজন খুব খসখসে গলায় বলছে, আজ বেঁচে গেলি, কিন্তু আমি আসছি। পরদিন সকালে গ্রামের মানুষ যখন সেখানে গেল, তারা দেখল সেই খোলা কবরটা একদম সমান হয়ে গেছে। কিন্তু অদ্ভুতভাবে সেই মাটির ওপর পড়ে আছে সায়নের ছেঁড়া জামার একটা অংশ আর অর্কর সেই টর্চটা, যা সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে। সায়ন সেদিনের পর থেকে আর কথা বলতে পারে না। ও শুধু সারাদিন জানলার দিকে তাকিয়ে থাকে আর বিড়বিড় করে বলে, সে আসছে, সে মাটি খুঁড়ে বেরিয়ে আসছে। সায়নের সেই বিড়বিড় করা কথাগুলো অর্ক আর রনির মনে এক গভীর আতঙ্কের সৃষ্টি করল। তারা ভাবল ঘটনাটা হয়তো ওখানেই শেষ, কিন্তু আসল আতঙ্ক তখনও বাকি ছিল। ছায়ার অনুসরণ। সায়নকে বাড়ি পৌঁছে দেওয়ার ৩ দিন পর অর্ক রাতের বেলা নিজের ঘরে বসেছিল। হঠাৎ তার মনে হল ঘরের জানলার বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। জানলার কাঁচের ওপারে আবছা আলোয় একটা ফ্যাকাশে মুখ দেখা গেল, যার চোখ দুটো ঠিক সেই কবরের আগুনের মতো রক্তবর্ণ। অর্ক জানলা খুলে কাউকে দেখতে পেল না, কিন্তু মেঝের ওপর দেখতে পেল ভেজা কাদা আর মাটির ছোপ, ঠিক যেন কেউ কবর থেকে উঠে এসে তার ঘরে ঢুকেছিল। অভিশপ্ত সেই দাগ,
সেদিনই রনির ফোন এল অর্কর কাছে। রনি কাঁপা কাঁপা গলায় বলল, অর্ক, আমার পিঠে খুব জ্বালা করছে, আয় তো একবার। অর্ক রনির বাড়ি গিয়ে যা দেখল তাতে ওর হাত পা ঠান্ডা হয়ে গেল। রনির পিঠে 5টা আঙুলের কালো ছোপ পড়ে গেছে, যেন কোনো অদৃশ্য হাত প্রচণ্ড জোরে তাকে চেপে ধরেছিল, আর সেই দাগগুলো থেকে পচা মাটির গন্ধ বেরোচ্ছিল। তারা বুঝতে পারল সেই কবরস্থানের ছায়া তাদের পিছু ছাড়েনি। তারা এক তান্ত্রিকের শরণাপন্ন হল। তান্ত্রিক সব শুনে গম্ভীর হয়ে বললেন, তোমরা সেই শক্তির ঘুম ভাঙিয়েছ যাকে জাগানো উচিত ছিল না। ওটা কোনো সাধারণ আত্মা নয়, ওটা হলো কবর জাগানিয়া পিশাচ। শেষ চেষ্টা। তান্ত্রিকের পরামর্শ অনুযায়ী ঠিক পরের অমাবস্যায় তাদের আবার সেই কবরে ফিরে যেতে হলো। তবে এবার তাদের সাথে ছিল গঙ্গা জল আর কিছু মন্ত্রপুত কবচ। তারা যখন সেই কবরের সামনে পৌঁছাল, দেখল কবরটা আবার হাঁ করে খোলা, কিন্তু এবার সেখান থেকে কোনো শব্দ আসছিল না, ছিল এক অস্বাভাবিক নিস্তব্ধতা। তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে কবরের ভেতর পবিত্র জল ছিটিয়ে দিলেন। সাথে সাথে কবর থেকে এক আর্তনাদ শোনা গেল, যা মানুষের গলার নয়। চারদিকের গাছপালা মরমর করে ভেঙে পড়তে লাগল। অর্ক আর রনি দেখল কবরের ভেতর থেকে ধোঁয়ার মতো একটা কালো ছায়া বেরিয়ে এসে বনের অন্ধকারে মিলিয়ে গেল। উপসংহার। তারপর থেকে সায়ন সুস্থ হতে শুরু করল। রনির পিঠের সেই কালো দাগগুলো ধীরে ধীরে মুছে গেল। কিন্তু আজও যদি কোনো অমাবস্যার রাতে তারা সেই কবরস্থানের ধারের রাস্তা দিয়ে যায়, তবে তাদের মনে হয় সেই বনের অন্ধকার থেকে কেউ তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো সে সুযোগ খুঁজছে আবার ফিরে আসার। বন্ধুরা, আজকের এই হাড়হীন করা গল্পটি এখানেই শেষ। মানুষের কৌতূহল কখনো কখনো কতটা ভয়ঙ্কর হতে পারে, অর্ক আর তার বন্ধুরা তা হাড়ে হাড়ে টের পেয়েছে। তোমাদের সাথেও কি কখনো এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তবে নিচে কমেন্টে লিখে জানাও। আর এই সিরিজের পরবর্তী পর্বে তোমরা কোন ধরনের ভূতের গল্প শুনতে চাও তাও জানাতে ভুলো না। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থেকো আর অন্ধকারকে ভয় পেও না, কারণ মায়াবী ছায়া সবসময় তোমার আশেপাশেই আছে।